স্পেনের বার্সেলোনার অনুষ্ঠিত হলো গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী সিলেটিদের মিলন মেলায় সম্মেলনটি পরিণত হয় এক অনন্য উৎসবে। স্পেনের বার্সেলোনা ঘুরে ইতালির প্রতিনিধি শাহিন খলিল কাউসারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। স্পেনের বিখ্যাত অডিটোরিয়াম অ্যাকোয়ারলিয়া বেজুয়েটিং হলে আয়োজন করা হয় প্রবাসী সিলেটবাসীর অন্যতম বৃহৎ সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। এই আয়োজনে ইউরোপ, যুক্তরাজ্য, আফ্রিকা, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসী নেতা, রাজনীতিক, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। বর্ণিল এই সম্মেলনে অংশ নিয়ে প্রবাসীরা সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের আধুনিক ও উন্নত এয়ারপোর্টে রূপান্তর করার দাবি জানান। আমাদের প্রয়োজন একটা বিশ্ব প্ল্যাটফর্ম, আর তার জন্যই কাজ করছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আশা করি আমাদের প্রবাসীদের সমস্যার সমাধান এবং আনন্দ উপভোগ এবং আমাদের বৃহত্তর সিলেটবাসীকে আমরা ঐক্যবদ্ধ করে একসাথে নিয়ে আসতে পারবো। সকলে মিলে যদি আমরা ভালো কিছু করতে পারি, এমন হয়ে আমরা এলাকা এবং আমরা দেশের লাগে আমরা কিছু করতে পারি। কমিউনিটিতে অসাধারণ অবদানের জন্য ৩ জন গুণী ব্যক্তিকে দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা। অর্গানাইজেশন যারা আছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাকে স্বীকৃতি দিয়েছে, ওনাদের যে কাজ করে যাচ্ছেন এটা যদি আমি আছি থাক। অনেক মানুষের লোকে দেখা হইতেছে, লন্ডন থেকে অনেক মানুষ আসছেন, প্লাস আমেরিকা থেকে আসছেন, বিভিন্ন দেশ থেকে সিটি থেকে আসছেন, সবাই এখানে ইউনাইটেড হয়েছি আমরা, ওটাও খুব ভালো লাগে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। যৌথ সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান সাব্বির ও আন্তর্জাতিক জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে হোস্ট কমিটি স্পেনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।